রাখে হরি তো মারে কে। বাহ, খুব ভালো ব্যাপার। এই শোন, কাল ভোরবেলা একবার ঠাকুর দালানে চলে আসবি, কাজ আছে। কেমন? কাল কাল তো ছোট মালিকের দুদি মঙ্গল মাসিমণি। আমি তো বড়টাকে আমি নাকি তুই? তুমি। হুম, কিন্তু তাহলে তোর এই এত কেনর কৈফত আমি তোকে দিতে পারবো না, বুঝেছিস? আর শোন, আমি না অনেক ভেবে দেখলাম, তোর সঙ্গে এই মাসি বোনঝির সম্পর্ক পাতিয়ে আমার কোনো কাজই হচ্ছে না। মানে মানেটা আর কি, মানে এখন তোর মাসিমণি এই কথাগুলো তোকে বলছে না, তোর মনিব বলছে। তাই যা বলবো তাই করবি। মাসিমণির কথায় রাজি হইনি বলে মাসিমণি এক মুহূর্তে মনিব হয়ে গেল, আর আমায় মাসিমণি বলে ডাকতেও দেবে না। কাল তোমার ভেলকি দেখাও ঠাকুর, ওই অপালাকে হাঁটাও আর আমার ত্রণকে বাঁচাও। কি রে ও পালা, ওঠ মা ওঠ, অ্যালার্মটা কেন বন্ধ করলি? এই দেখো আবার ঘুমোয়। ওরে আজকে দিনে এত বেলা পর্যন্ত ঘুমোতে নেই, ওঠ ওঠ। ওফ মা, তুমি জানো না আমি 10টার আগে ঘুম থেকে উঠতে পারি না, জানো না? কেন রাখছো? বোকার মতো কথা বলিস না। একবার বিয়েটা হয়ে যাক, তারপর 10টার জায়গায় তুই 12টায় ঘুম থেকে ওঠ না, আমি দেখতেও আসবো না, কিন্তু আজকে দিনে ওঠ মা ওঠ ওঠ। কি হলো কি? আজকে কত কাজ আছে তুই জানিস? তোকে গান গাইতে হবে সবার আগে। হোয়াট? গান? হুম, কিসের গান? কিসের গান? মাথাটা একটু খাটাও মা জাননি, মাথাটা খাটাও। কাল তো সমাজ সেবার কথা বলেও ড্রোনের মন গলাতে পারলি না। সেই তো ওই চিনির সঙ্গে কাঙালি ভোজনে যাবে বললো। তাতে কি? কি আর, ড্রোনকে মুগ্ধ করা তুরুপের তাস হলো ঠাকুরের গান গেয়ে ড্রোনের ঘুম ভাঙানো। চল চল চল, ওঠ, ফ্রেশ হয়ে নিবি, চল ওঠ। এক সেকেন্ড, ঠাকুরের গান গাওয়া মানে ঠাকুরের গান? হোয়াট দ্য হেল ইজ? মা তুমি তো জানো এসব প্যান্তারানি গান আমি গাই না, কেন বলছো? গাই না বলে তো হবে না, গাইতে হবে। ড্রোনকে মুগ্ধ করতে হবে, ড্রোনকে তাক লাগিয়ে দিতে হবে গান শুনিয়ে। ওরে ও তো তোর আসল গুণটাই জানে না এখনো, বোঝ। এ কি নাচবো এখনো তৈরি হয়নি? না না মাসিমা, এই তো তৈরি হয়ে যাবে এক্ষুনি। আসল কথা কি বলুন তো, আমার মেয়েটা না গান বাজছিল। ওই ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িতে আর কি, এটা তো নিয়ম যে বিয়ের দিনকে ভোরবেলা উঠে ঠাকুরকে গান শুনিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপর বিয়ের আচার অনুষ্ঠান শুরু হয় আর কি। বাহ, বেশ বেশ, খুব ভালো নিয়ম, খুব ভালো নিয়ম। ভোরবেলা যদি দিদি ভাইয়ের গান শুনে আমার বোন দাদু ভাইয়ের ঘুম ভাঙে, তার চাইতে ভালো কিছু তো আর হতেই পারে না। ঠিক বলেছেন, শুনছিস? দেখ কি বলছেন মাসিমা। চিনির মা আলাপি তো ভালো গান গাইতো, চিনিও গান গাইতে পারে না তো? কি হলো? এখানে তো দধি মঙ্গলের আয়োজন করা হয়েছে মনে হচ্ছে, কিন্তু কেউ তো নেই, হাসিমণিও নেই। আমায় যে বললো ভোরবেলায় আসতে। কি করব? চলে যাব তাহলে?
কিরে শুধু প্রণাম করবি, ঠাকুরের পুজো দিবি না? ওরে আজ তোর বিয়ে, আজও পুজো দিবি না? পুজো? কিন্তু আমার তো আজকে বিয়ে না চিনি দাদু। চুপ, একটাও কথা নয়। পুজো দে নীলমাধবের পায়ে। যেমন করে বলছি তেমন করে দে। আরে এই দাদা ভাই, ওঠ না রে, সে কখন থেকে তোকে ডাকছি বলতো? এইবার কিন্তু ঠাম্মি রেগে গেলে গোটা বাড়ি মাথায় করবে। ওঠ। দেখ দিম্মা কিন্তু এবার নিজে তোকে ডাকতে চলে আসবে। সে কখন থেকে জেগে বসে আছে জানিস? দেখো অবস্থা, উঠে। এই দাদা ভাই ওঠ না। ছোটকা, আরে ও ছোটকা, দাদা ভাইকে কখন থেকে ডাকছে, তুমি একটু ডাকো না। ডাকো। সকাল সকাল এইভাবে হবে না, বুঝতে পেরেছিস? হাত চালাতে হবে। এই আরে তোর কি এখন ঘুম ভাঙানোর জন্য মানে কানের গোড়ায় রাগ প্রধান সঙ্গীত গাইতে হবে? ছোটকা তুমি যাও না প্লিজ। আরে যাও না প্লিজ মানে, এ ছেলে কি ঘুমের ঘরে স্মৃতিলোপ পেলো নাকি বলতো? এই বলছি, বিয়েটা তোর না অন্য কারুর? তাহলে দধি মঙ্গলটা কার হবে, তোর না পাশের বাড়ির পল্টুর? দেখ চিৎকার করে আমার গলাটাই এবার। শোন, তুই উঠবি, তা নইলে আমি কিন্তু তোর কানের গোড়ায় সত্যি সত্যি রাগ প্রধান গান গাওয়া শুরু করবে বলে দিলাম। ছোটকা আমার না উঠতে ইচ্ছে করছে না। হ্যাঁ কি ইচ্ছে? বৎস, তোমার ইচ্ছায় কবে কি ঘটিয়াছে, আজও যাহা ঘটিবে তার ইচ্ছেতেই ঘটবে। এই দাদা ভাই উঠে বসে থাকলি কেন? চল চল, এবার সূর্য উঠে যাবে রে। এই দাদা ভাই ওঠ না, ছাড় তো। দেখ দিম্মা কিন্তু বলেছে যে দধি মঙ্গলের আগে যদি সূর্য উঠে যায় সেটা কিন্তু অমঙ্গল। নে এবার ওঠ। তোদের সবকিছু রেডি হয়ে গেছে? দই চিড়ে মাখা হয়ে গেছে? আরে ওই দেখো আবার। আরে দাদা ভাই আবার কেন শুলি? দই চিড়ে মাখতে কতক্ষণ লাগে বলতো? মা হয়তো নির্ঘাত দই চিড়ে মাখতে চলেও গেছে। ওঠ না দাদা ভাই প্লিজ। এই দাদা ভাই ওঠ। এই ঝামেলা বাড়াস না তো, আগে সবকিছু রেডি কর, তারপরে আমাকে ডাক। দেখো অবস্থা। কি হলো বর্ণালী? নাচবো রেডি হতে আর কতক্ষণ সময় লাগবে? গান কখন গাইবে বলো তো? এত দেরি করলে তো দাদু ভাই ঘুম থেকে উঠে পড়বে, তখন তো কোনোটাই হবে না। না না, এটা আমি একবার গিয়ে দেখি বরঞ্চ। দেখো দেখো দেখো। এই যে মাসিমা, এই যে। বাহ, খুব সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে তো এই ভোর রাত্রে সূর্য উঠে গেল। আমার তো মনটা একেবারে ভরে গেছে তোমার রূপ দেখে। এবার গান শুনিয়ে দাদু ভাইয়ের মনটা ভরাও দেখি। গান নিয়ে চিন্তা করবেন না ঠাম্মি, আমার গানে দ্রোণ মুগ্ধ না হয়ে থাকতেই পারবে না। সে ভরসা আমার আছে। জানেন তো মাসিমা, ঠাকুরের গানে না আমার অপালা একেবারে যাকেবারে স্পেশালিস্ট। আজ অব্দি যারা যারা আমার গান শুনেছে সবাই বলেছে যে আমার গানে এমন জাদু আছে। কি দিয়ে পুজিব ভগবান, তোমার কি দিয়ে পুজিব ভগবান। কে গান গাইছে? গান তো আমার গাওয়ার কথা, তাহলে কে গান গাইছে? সকলে তো তোমারই দান, তোমার কি দিয়ে পুজিব ভগবান, তোমার কি দিয়ে পুজিব ভগবান। কে গাইছে এত সুন্দর গান? বাবা দাদা ভাই, কি প্রেম রে! গানের ধাক্কায় একেবারে উঠে বসলি। কে আবার গাইবে? তোর হবু বউ রে।
বাবা 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 দাদা ভাই তুই এত বড় বেঈমান রে, আমরা তখন থেকে ডেকে যাচ্ছি আর তখন তুই উঠলি না, আর এদিকে তোর বউ যখন গাইলো তখন তুই ঠিক উঠে পড়লি। তোরা জানবি কি করে কে গাইছে? তোরা তো এখানে। আরে এতে জানা না জানার কি আছে, অপলা দিয়ে গাইছে, আর তুই অবাক হচ্ছিস কেন? ও তো সিঙ্গার। না না, সে তো রাগ সিঙ্গার, মানে অন্য গানও গায়। এমন একটা গান, তোরা শোন, এটা অপালা গাইছে। কি ভেবেছো তুমি? কি ভেবেছো তুমি ঠাকুরের সামনে গান গেয়ে তুমি দ্রোণের সাথে বিয়ে করবে? না ম্যাডাম, আমি তো, তুমি আমার কথাটা শোনো। তোমাকে আজকে আমি এমন শিক্ষা দেবো না। যে এত সুন্দর গান গায় তার মন এতটা নিচ হতে পারে? গান উনি গাননি ছোট মালিক, গান আমি গাইছিলাম।